নমস্কার নমস্কার আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হবে কি? বাজেটে কি হলো? একই কাজ একই দায়িত্ব, তবু এই বিশাল পার্থক্য, এটিই কি নয়? আজকের এই প্রতিবেদনে বলবো কোন চুক্তিভিত্তিক কর্মীদের করুণ দুর্দশা নিয়ে, যাদের কি হলো, এই বাজেটে তাদের কি ভাগ্য খুললো, আপনাদের সামনে তুলে ধরবো। আদৌ কি খুললো? বাজেটে কি হলো, তাদের কি ভাগ্য খুললো? চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হবে? আজকের কি আপডেট উঠে আসছে, আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকার পোষিত বিদ্যালয়গুলিতে কর্মরত আইসিটি কম্পিউটার শিক্ষকদের নিয়ে। তাদের কি মূলত দাবি? স্থায়ীকরণ। দীর্ঘকাল ধরে চুক্তিভিত্তিক পদে কাজ করার পর আইসিটি শিক্ষকরা এখন নিজেদের পদে স্থায়ীকরণ বা সরকারিকরণের দাবি জানাচ্ছেন। সমকাজে সমবেতন। সাধারণ শিক্ষকদের মতো একই পরিমাণ পরিশ্রম এবং ক্লাস নেওয়া সত্ত্বেও তাদের বেতন অনেক কম, তাই তারা সমকাজে সমবেতনের দাবি তুলে সরব হয়েছে। ঠিকাদারি প্রথা বাতিল করতে বলছে। বর্তমানে অনেক স্কুল থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে আইসিটি শিক্ষকদের নিয়োগ করা হয়। শিক্ষকদের দাবি এই ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে তাদের নিয়ে আসতে হবে। সরকারি সুযোগ সুবিধা। তারা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পিএফ, গ্র্যাচুইটি, পেনশন এবং স্বাস্থ্য বিমার মতো সামাজিক সুরক্ষা সুযোগ সুবিধা পাওয়ার দাবি জানিয়েছেন। কাজের চাপ ও বাড়তি দায়িত্ব। কম্পিউটার শেখানোর পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী বা সবুজ সাথীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের ডেটা এন্ট্রির কাজও তাদের করতে হয়। এই অতিরিক্ত কাজে তারা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক দাবি করেছেন। নিয়মিত বেতন বৃদ্ধির দাবি করেছেন। বর্তমান দ্রব্যমূল্যর বাজারে তাদের স্বল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই তারা নিয়মিত এবং সম্মানজনক বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই দাবিগুলো নিয়ে আইসিটি শিক্ষকরা বিভিন্ন সময় কলকাতার বিকাশ ভবন বা শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজকেও শিক্ষামন্ত্রীর বাসভবনে বিক্ষোভ প্রদর্শন করেছেন, এমনটি আমরা খবর পাচ্ছি। রিপোর্ট, সাম্প্রতিক যে নিউজগুলো হয়েছে সেই রিপোর্টে উঠে আসছে। ঠিক আছে, এইবার আপনাদের এই দাবিগুলো তুলে ধরলাম। 2026-এর রাজ্যে 5 তারিখ যে বাজেট অধিবেশন হলো, এই আইসিটি কম্পিউটার শিক্ষকদের কি ভাগ্য খুললো? আপনাদের বলে রাখি, 2026 রাজ্যে যে বাজেট অধিবেশন হলো তাতে আইসিটি যে কম্পিউটার শিক্ষক আছে তাদের কিন্তু কোনো রকম ভাতা বাড়ালো না সরকার। অর্থাৎ সমস্ত অন্যদিকে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু ভাতা কিন্তু 1000 টাকা করে বাড়িয়েছে। এই কম্পিউটার শিক্ষকদের ভাতা কিন্তু বাড়ায়নি, এটা হচ্ছে সবথেকে বিষয়। এইবার এরা কিন্তু বেতন বৃদ্ধির দাবি কিন্তু নিয়ে আন্দোলনে নেমেছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। এই আইসিটি কম্পিউটার শিক্ষক যারা আছে তাদের অবশ্যই কিন্তু বেতন বাড়ানো দাবি কিন্তু ন্যায়সম্মত। ঠিক আছে, এদের কিন্তু বেতন বাড়ানো উচিত। এরা খুব পারিশ্রমিকভাবে প্রচুর কাজ করে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।